ভালোবাসার সাত কাহিনী আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সব কটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প অভিজ্ঞান আর দেবাঙ্গনার গল্প। দেবাঙ্গনা, বয়স 32 বছর, সুন্দরী, কলেজে পড়ায়, প্রফেসর। 2 বছর হলো হাজব্যান্ডের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। 3 বছরের বৈবাহিক জীবনে দেবাঙ্গনার কোনো সুখদ স্মৃতি নেই। হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কিন্তু দেবাঙ্গনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। বর্তমানে দেবাঙ্গনা ওর নিজের ফ্ল্যাটে একাই থাকে। দেবাঙ্গনার বন্ধুরা, ওর কালিগরা, কলেজের স্টুডেন্টসরা সকলেই ওকে খুব ভালোবাসে। দেবাঙ্গনার কলিগদের মধ্যে ঈশিতাদি ওর খুব ক্লোজ। ঈশিতাদির ছেলে 3rd ইয়ারে পড়ে। ঈশিতাদি দেবাঙ্গনাকে রিকোয়েস্ট করে ওর ছেলেকে পড়ানোর জন্য। দেবাঙ্গনা প্রাইভেট টিউশন করে না, কিন্তু ঈশিতাদির কথা ফেলতেও পারে না। দেবাঙ্গনা রাজি হয়, কিন্তু কোনো টাকা পয়সা নিতে চায় না। অভিজ্ঞান প্রতি শনিবার বিকেলে দেবাঙ্গনার কাছে পড়তে আসে। যত দিন যেতে থাকে ওদের টিচার স্টুডেন্ট বন্ডিংটা খুব ভালো হতে থাকে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞান দেবাঙ্গনাকে ভালোবেসে ফেলে। দেবাঙ্গনা খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু আজ প্রায় 4-5 বছর হলো নাচের সঙ্গে দেবাঙ্গনার কোনো সম্পর্ক নেই। অভিজ্ঞানের পীড়াপিড়িতেই দেবাঙ্গনা আবার নাচটা শুরু করে। অভিজ্ঞানের জন্যই দেবাঙ্গনা যেন নিজেকে নিজে ফিরে পাচ্ছিল। জীবন যখন এভাবে চলছে, তখন এক শনিবার অভিজ্ঞান পড়তে আসে না। দেবাঙ্গনা ঈশিতাদিকে ফোন করে। ঈশিতাদি বলেন, আসলে এখন কলেজে এত ওয়ার্ক প্রেশার যাচ্ছে, তোর সাথে তো ঠিকমতো কথাই হচ্ছে না। আর আজকে তো আমি কলেজেও যেতে পারিনি রে। আসলে কাল রাত থেকে অভিজ্ঞানের জ্বর হয়েছে, আর তাই আজ আর যেতে পারিনি। টেম্পারেচার বেশ বেশি, এই একটু আগেই মাথা ধুয়ে দিলাম। দেবাঙ্গনা বলে, না না, আর কথা বলবো না, তুমি বরং ওর দেখাশোনা করো। দেবাঙ্গনা ফোন রেখে দেয় ঠিকই, কিন্তু মনটা কেমন যেন করতে থাকে। এটা শুধুমাত্র একজন স্টুডেন্টের জ্বর হয়েছে শুনলে টিচারের যেমন হওয়া উচিত, ঠিক সেই রকম নয়। দেবাঙ্গনা তার মনের এই অবস্থা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। রবিবার সারাটা দিন দেবাঙ্গনা অভিজ্ঞানের কথাই ভাবতে থাকে। সোমবার কলেজে গিয়ে দেখে ঈশিতাদি কলেজে এসেছেন। দেবাঙ্গনা জিজ্ঞাসা করে অভিজ্ঞানের কথা, অভিজ্ঞান কেমন আছে। ঈশিতাদি বলেন, আজ অনেকটা বেটার। দেবাঙ্গনা বলে, আজ কলেজের পর তোমাদের বাড়ি যাব অভিজ্ঞানকে দেখতে। ঈশিতাদি বলেন, তা বেশ তো, চল না। দেবাঙ্গনা বলে, দাদাকে বলে দাও গাড়ি না পাঠাতে, আমার গাড়িতেই আমরা যাব। ঈশিতাদি বলেন, ঠিক আছে। কলেজের পর দেবাঙ্গনা অভিজ্ঞানকে দেখতে আসে। ঈশিতাদি বলেন, তোরা কথা বল, আমি একটু চা করে আনি। 2-1 কথার পরই অভিজ্ঞান দেবাঙ্গনাকে জানায় যে সে দেবাঙ্গনাকে ভালোবেসে ফেলেছে। আর ঠিক সেই সময় ঈশিতাদিও ঘরে ঢোকেন। দেবাঙ্গনা কি করবে কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না। ঈশিতাদি তার ছেলেকে ধমক দিয়ে ওঠেন। অভিজ্ঞান চুপ করে যায়। দেবাঙ্গনা আর সেখানে থাকে না, বাড়ি ফিরে আসে। পরের দিন কলেজে ঈশিতাদি আর দেবাঙ্গনার সাথে কথা বলেন না। দেবাঙ্গনা কথা বললেও ঈশিতাদি অ্যাভয়েড করেন। সন্ধেবেলা দেবাঙ্গনা টিভি দেখছে, এমন সময় ডোরবেল বাজে। দেবাঙ্গনা দেখে অভিজ্ঞান এসেছে। দেবাঙ্গনা দরজা খুলে দেয়। অভিজ্ঞান জানায় যে সে দেবাঙ্গনাকে ভালোবেসে ফেলেছে। অনেকবার সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। দেবাঙ্গনাও এই প্রথম কাউকে ভালোবেসেছে, কিন্তু সে কথা সে অভিজ্ঞানকে বলতে পারে না। অভিজ্ঞান চলে যাওয়ার পর দেবাঙ্গনা অনেক ভাবে,
পরের দিন কলেজে গিয়ে দেবাঙ্গনা 4 দিনের ছুটি অ্যাপ্লাই করে। ঈশিতাদি দেবাঙ্গনার সাথে কথা বলেন না। ওদিকে অভিজ্ঞান দেবাঙ্গনাকে মেসেজ করতে থাকে। দেবাঙ্গনা 4 দিনের ছুটিতে চলে যায়। যখন ফেরে কলেজের সবাই দেখে তো অবাক, দেবাঙ্গনা বিয়ে করেছে। আসলে দেবাঙ্গনার বাবার বন্ধুর ছেলে ডিভোর্সি, ডক্টর। অনেক মাস ধরে দেবাঙ্গনার মা বাবা দেবাঙ্গনাকে বিয়ের কথা বলছিলেন। আর দেবাঙ্গনাও তার এই ডক্টর হাজব্যান্ডকে বহু বছর ধরে চেনে। ইনফ্যাক্ট ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। ঈশিতাদি বাড়ি গিয়ে অভিজ্ঞানকে সব অভিজ্ঞানকে জানায় যে দেবাঙ্গনা বিয়ে করেছে। অভিজ্ঞান প্রথমটা ঠিক মেনে নিতে পারে না। দেবাঙ্গনা অভিজ্ঞানের সাথে আর কোনো যোগাযোগই রাখে না। ওই ঘটনার পর আজ প্রায় 10 বছর হয়ে গেছে। দেবাঙ্গনার 8 বছরের ছেলে আছে, সুখী দাম্পত্য জীবন। কিন্তু প্রতি রাতেই অভিজ্ঞানের কথা ভেবে দেবাঙ্গনার বালিশ ভেজে চোখের জলে। আজ অভিজ্ঞানের বিয়ে। ঈশিতাদি দেবাঙ্গনাকে আর তার ফ্যামিলিকে পার্সোনালি ইনভাইট করেছে। দেবাঙ্গনা ভেবেছিল যাবে না, কিন্তু ইনভাইট করতে এসে ঈশিতাদি বলেছিলেন বিয়ের 15 দিনের মধ্যেই ওরা বাইরে চলে যাবে আর হয়তো ওখানেই থেকে যাবে। আর তাই শেষবারের মতো অভিজ্ঞানকে সামনাসামনি দেখার জন্যেই দেবাঙ্গনা আজ বিয়েবাড়িতে এসেছে। দেবাঙ্গনা একাই এসেছে। অভিজ্ঞান বলে, আমি জানতাম তুমি আসবে। আফটার অল ভালো তো বাসো, আর শুধু আমাকেই ভালোবাসো। একবার তো বলো সে কথা। দেবাঙ্গনা বলে, তোমার বউ কিন্তু খুব সুন্দরী, ভালো থেকো তোমরা। অভিজ্ঞান হাসে, বলে, তাই বুঝি? আমি তো সুন্দরী বলতে শুধু একজনকেই বুঝি। দেবাঙ্গনা বলে, আমি তাহলে আসি। অভিজ্ঞান বলে, বলবে না তাহলে? দেবাঙ্গনা বলে, কি লাভ বলে? হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। অভিজ্ঞান বলে, বাকি জীবনটা এবার আমার খুব শান্তিতে কাটবে। সত্যি, আমাদের মন কখন যে কাকে ভালোবাসবে সেটা মনে হয় মন ছাড়া আর কেউই জানতে পারে না, বুঝতেও পারে না। প্রতিনিয়ত কত শত সম্পর্ক পূর্ণতা পাচ্ছে, আবার কত শত সম্পর্ক অপূর্ণতার মধ্যে দিয়েও পূর্ণতা লাভ করছে। তো বন্ধুরা, আজকের এই বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।